আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আমার প্রচন্ড জ্বর ঠান্ডা। তো আমি রমজান মাসের এই 2026 সালে প্রথম রমজান মাসের রোজা, সিয়ামের মাস। তো আমি আজকে সেহরি, ফার্স্ট সেহরি, আর কালকে রোজা। তো আমি বন্ধুরা আজকে যতটুকু পেরেছি, আমি বাইরে গিয়েছিলাম, যতটুকু পেরেছি আমি করেছি। আর কিছু করার দরকার ছিল কিন্তু পারিনি। বন্ধুরা, আজকে আমি খিচুড়ি করেছি, পোলাও চালের খিচুড়ি করেছি, আর মুরগির রোস্ট করেছি, শিং মাছ ভুনা করেছি, আর এই তো দুধ, কলা, খেজুর, যে যেটা খায়। ভাতও করেছি, যার যেটা মনে চায়। তো বন্ধুরা, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরে আমি বলছি। বন্ধুরা, এই যে সিয়ামের মাস, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, কবরবাসী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাতিদের, নাতনিদের, কবরবাসীদের, নবীজিদের পরিবার, সবাই এই যে কত বড় সিয়ামের মাস দেখুন। এই যে তারা আসবে, আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা আমাদের কত বড় একটা উপহার দিয়েছে। তারা 1 মাসের জন্য ছুটিতে আসবে। আমরা এটার জন্য অনেক 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 খুশি। আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ আমাদের যে অসম্পূর্ণ যে এত বছরই ছিল, এই 1 বছরে আজকে আমরা এই 1 মাসে সেটা পূর্ণ হবে। আমাদের বাবা মা, কবরবাসী যারা চলে গেছেন আপনজনরা, তারা আমাদের সাথে দেখা করতে আসবেন। হয়তোবা তারা আমাদের দেখবেন, কথা হয়তোবা বলতে পারবেন না, তাদের বাকশক্তি নেই, তারা দেখবে। কিন্তু আমাদের আনন্দ এটা যে তারা ছুটি পেয়েছে, তারা আমাদের দেখবে। আপনারা বন্ধুরা মন খারাপ করবেন না। সবাই যে যতটুকু না বলা কথা আপনার বাবা মা আপনজনদের সাথে শেয়ার করবেন। তারা হয়তো বলবে না, কিন্তু দেখবে আমার ছেলে মেয়েরা, আপনজনরা সবাই ভালো আছে। এটাই তাদের, বাবা মা তো আর কিছু চায় না। আপনজনরা যারা চলে গেছেন তারা তো আমাদের কাছে কিছু চায় না, তারা চায় দোয়া। আপনারা যে যতটুকু পারবেন। আমাদের খুব ভালো লাগছে যে আমরা 1 মাস পরে ঈদ, এটা আমাদের বড় কথা না। এই যে সিয়ামের মাসে তারা আসবে, এটা আমাদের অনেক বড় আনন্দ। আমাদের দুঃখ কষ্ট শেয়ার করা, আনন্দ ফুর্তি সবই তাদের সাথে আমরা শেয়ার করব। একসাথে আমরা যা করতেছি, ভাই বোন যারা যারা আছেন, তারা দেখতে আসবে। এটাই। বেশি বেশি করে নামাজ, রোজা, কোরআন শরীফ, ইবাদত বন্দেগী যে যতটুকু পারবেন করবেন। তারা তো আমার কাছে এইটুকুই আশা করে। আপনারা কেউই মন খারাপ করবেন না। আপনাদের অসম্পূর্ণ যে কথাবার্তাগুলো, অনেকে আমরা বাবা মাকে, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজনের যারা চলে গেছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাইতে পারিনি, সেই এটা আমরা পাইনি সুযোগটা। কিন্তু এখন এই 1 মাসে আমরা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, বাবা মার কাছে যারা আপনজনরা চলে গেছে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তাদের জন্য আমরা দোয়া করি। আমাদের যত কষ্ট, না বলা কথাগুলো আমরা যেন বলতে পারি, অনুভব তো করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এটা অনেক বড় পাওয়া। আপনারা বাবা মা, আমরা বাবা মা, আত্মীয় স্বজনের যারা চলে গেছেন দুনিয়া থেকে, তারা আসবেন। এটা বিশাল বড় একটা ব্যাপার। এটাই আমাদের ঈদের দিন। আমরা এই 1 মাস তাদের নিয়ে আমরা রোজা পালন করব, ইবাদত বন্দেগী করব। এটাই তো মানুষ চায়। আর রাব্বুল আলামিন খুশি হবেন যে আমার বান্দাদের জন্য তারা, তাদের আপনজনরা কত কিছু করতেছে। তো যাই হোক বন্ধুরা, আমার শরীর খুবই অসুস্থ, আমি আসলে কথা বলতে পারছি না। আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। বাবা মা, দাদা দাদি, নানা নানু, পরের সন্তান, কবরবাসীরা যারা যারা চলে গেছেন, আপনজনরা চলে আসবেন, এই 1 মাস এটা আমাদের অনেক বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। আমরা এতদিন অসম্পূর্ণ ছিলাম, এখন আমরা সম্পূর্ণ হয়েছি। একটা মাস দেখেন কত বড় সিয়ামের মাস। সারা বছর তারা ওইখানে দুনিয়াতে থাকে, 1 মাসের জন্য রাব্বুল আলামিন আমাদের বাবা মাকে, আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদেরকে পাঠাইছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি ভিডিওটা আর বাড়াবো না। আপনাদের শুধু একটা কথাই বলি, বেশি বেশি করে দোয়া করবেন। বাবা মা, দাদা দাদি, নানা নানু, আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।